মোহনা, হ্যাঁ। তোমার এখানে বেঁধে রাখা কতক্ষণ থেকে? আমি 9টার সময় আসছি এই জায়গায়। 9টার সময় থেকে এই আমার রোদের মধ্যে এই পর্যন্ত বেঁধে রাখছে। আমার পানি তো হয়নি পর্যন্ত। আমি কি অপরাধ করছি বলেন তো? আচ্ছা, কে বাঁধলো? আমার দাদি, আমার বড় নাম দাদি। কি? তার নাম আয়েশা। তারা কেমন দাদি তোমার? আমার নিজের দাদির বোন হয়। তার বোন আবার সতীন, মায়া নাম। ওনার মায়ার আবার মেয়ে আছে একটা, আর আমার বড় দাদির মানে আমার দাদির বোনের সতীনের স্বভাবটা আছে। ওরা দুইজন আসছে। আসি আমি ওই জায়গায় এই রুন্নাটা আমার গলার মধ্যে লাগছে, লাগিয়ে দুই পাকে ধরছে, টানি ধরি আবার টানি নিয়ে আসছে রুন্না সহ। তোমার গলায় যে দাগ দেখা যাচ্ছে, উনি করছে। ওনারা এখানে যে দাগ সেটা কিসের? ওনারাই করছে। এই যে হাতের মধ্যে মারছে, এই যে পায়ের মধ্যে মারছে আমার। আর ঠিক আছে, থাকেন। আচ্ছা, ওনার বড় মেয়ে আবার আমার না কথা শুনি এখানে লাঠি আসলো বড়, উনি আসিয়া লাঠি দিয়ে আমার পায়ের মধ্যে খালি মারছে, এই যে আমার কাপড় টাপড় সব ছিঁড়ে ফেলাইছে। ঠিক আছে, তাহলে তুমি সকাল 9টা থেকে তোমাকে বেঁধে রাখছে এই গাছের সঙ্গে। আচ্ছা, আর তোমাকে আর একজন তোমার দাদা যে বেঁধে রাখার মানে মূল হোতা যিনি, তার নাম কি? তার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের। হ্যাঁ, তিনি এই সব কিছুর মূলে উনি বলছে যে এক নিয়ে আসি বান্ধব, ওনার জন্য এরা সবাই আমাকে নিয়ে আসছে। উনি আবার কার হুকুমে বাঁধলো? আমরা তাই জানি না। আমি আসছি আমার দাদিকে নিতে, এরা যে আমাকে এইভাবে মারবে আমি তো তাকে জানি না। আমি নাকি আমাকে নাকি ধরলে আমার আম্মু আব্বু নাকি ঠিক হবে, আমাকে মারলে আমার আম্মু আব্বু ঠিক হবে, তাই আমাকে এখানে বান্ধিয়ে আমাকে মারছে। এখন আমি আমার আম্মু আব্বু আমাকে বিলে আসলে আমার আম্মু আব্বুকে নাকি মারবে ওরা। আচ্ছা, এখন তুমি কার কার শাস্তি চাও? এখন আমি সবার শাস্তি চাই। নাম বলো, কার কার? মায়া, একজনের নাম আয়েশা, একজনের নাম শিউলি, শারমিন আর আব্দুল কাদের, আর একটা মহিলা, ওনার নাম এখন আমি জানি না। কালামের বউর নাম জানি কি, আমি সেটা জানি না। আচ্ছা, আমরা এখন আছি ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন রাজারহাট কিসামত নাকেন্দা এলাকায়। এখানে মোহনাকে বেঁধে রাখা হয়েছে সকাল 9টা থেকে। স্থানীয় লোকজন এখানে ভিড় করে আছেন, দেখছেন সবাই। এবং মোহনা বলছে তার শরীরে বিভিন্ন ক্ষতচিহ্ন আছে, তাকে মারধর করা হয়েছে, ওড়না পেঁচিয়ে গলায় তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা এসেছি তাও আধা ঘন্টা হবে, পুলিশ কেবলমাত্র এলো, পুলিশ আছে আশেপাশে। আমরা চাচ্ছি যে এই মোহনার সঙ্গে যে এই নির্যাতনটা করা হয়েছে, যারা যারা সংশ্লিষ্ট আছেন সকলেই যেন উপযুক্ত শাস্তি পান। এটা অসভ্য মধ্যযুগীয় সভ্যতা বিবর্জিত একটা কাজ করেছে একটা বাচ্চা মেয়েকে এভাবে বেঁধে রাখাটা। এটা কোনো ক্রমেই আমাদের মানে কোনো সভ্যতার চিহ্ন বহন করে না আর কি। তো এলাকাবাসীও বলছেন যে অপরাধ যে যার হোক, এটা 9ম শ্রেণীর ছাত্রীকে এভাবে গাছের সঙ্গে বেঁধে রাখা, তাও 5-6 ঘন্টা ধরে, এটা খুবই একটা গর্হিত কাজ। এলাকাবাসী সবাই এই বিষয়ে একমত হয়েছেন। এখন পুলিশ এসে হয়তো বাঁধনটা খুলে দেবেন, এবং আমরা চাচ্ছি অপরাধীরা এখানেই আছেন, তারা যেন কোনো ক্রমে না পান, তাদের যেন এখনই গ্রেপ্তার করা হয়, আমরা সেই দাবি করব আর কি। তা আপনারা যারা সচেতন লোকজন আছেন, আপনারা এই মোহনার বিষয়ে কোনো আপোষ মীমাংসা, কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসামিরা যেন পার পেতে না পারে, আমরা সেইটা সবাইকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান রাখছি। আপনারা যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ।